আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে, অনেকেই বলতেছে তারা বাইকে মাইলেজ পাইতেছে না, যেমনটা তারা এক্সপেক্ট করে যে আমার বাইক অনেক ভালো মাইলেজ দিবে, কিন্তু তেমন মাইলেজটা পাইতেছে না। তো এটার কারণ হচ্ছে আপনারা যারা বাইকার বা যারা হচ্ছে নতুন বাইকার, তারা ছোট ছোট কিছু ভুল করতেছে। তো সেই ভুলগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওটা আপনাদের করতেছি। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেই ছোট ছোট কিছু ভুল বলে দিব, যেগুলোর কারণে আপনারা একদমই মাইলেজ পাইতেছেন না বা আপনাদের আশা মতে আপনারা মাইলেজ পাইতেছেন না। তো চলুন শুরু করা যাক, লেটস গো। তো মাইলেজ ড্রপ করার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আপনার টায়ার প্রেশার। আপনার বাইকের টায়ার প্রেশার যদি প্রপার না থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে মাইলেজ ড্রপ করতে পারে। আপনার সামনে যদি 35 আর পিছে যদি 40 না থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অবশ্যই ড্রপ করবে। সো মাইলেজ ড্রপ করার সেকেন্ড কারণ হচ্ছে, আমরা অনেক সময় সিটিতে হোক বা সিটির বাইরে হোক, লং রাইড করার পরে আমরা চেনটা অ্যাডজাস্ট করতে ভুলে যাই। তো এই চেন অ্যাডজাস্টমেন্টের কারণে অনেক সময় কি হয়, চেন লুজ হয়ে যায়। তো এই লুজ থাকার কারণে আপনার মাইলেজ অবশ্যই ড্রপ করতে পারবে। সো আপনার বাইকের মাইলেজ কমার পিছনে থার্ড কারণ হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার। এখন এই এয়ার ফিল্টারে কি হয়, এয়ার ফিল্টারে যখন আপনার অনেক বেশি ধুলাবালু আটকে যাবে, অনেক বেশি যখন ময়লা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ আস্তে আস্তে ড্রপ করা শুরু করবে। তো বাইকে মাইলেজ ড্রপ করার লাস্ট কারণ হচ্ছে কি জানেন? লাস্ট কারণটা হচ্ছে, আপনি যদি অনেক বেশি বাইক চালায় ফেলেন এবং আপনি যদি টাইম টু টাইম আপনার বাইকের মোবিল না চেঞ্জ করেন, আর মোবিলটা যদি অনেক বেশি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অবশ্যই ড্রপ করবে। সো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে কি কি কারণে আপনার বাইকের মাইলেজ ড্রপ করতে পারে। তো আমার কাছে এই কয়টাই টপিক আছে। এমনিতে বাইকের আরো বেশি টপিক আছে, যে টপিকগুলোর কারণে মনে করেন মাইলেজ ড্রপ করতে পারে, বাট এক ভিডিওতে আসলে সবকিছু বলা সম্ভব না। তো যার ফলে আমি কিছু মেজর কারণগুলো শুধু আপনাদেরকে বলছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কি প্রবলেম ফেস করতেছেন বা কি নিয়ে আপনারা বেড়া যাচ্ছেন। আশা করি আমি সবগুলা বলার ট্রাই করব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।